এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। জোয়ানা জোসি আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা। এটা আমাদের একটা ফিশ আইটেম, আমি আপনাদের করে দেখাবো। এই পুরোপুরি রেসিপিটা আমার নিজস্ব। আর এখানে আপনারা স্টিম ফিশ ইউজ করছেন, মানে ফিশটাকে আমরা একদম স্টিম করে ইউজ করবো এবং খুব সুস্বাদু, খুবই হেলদি একটা ডিশ, স্পাইসি স্টিম ফিশ। তো আমরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা পুরো প্রসেসটা দেখাচ্ছি এখন কি কি লাগছে এখানে। তো আমাদের ফিশ স্টিম করতে যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে এই রেসিপিটার জন্য, অবশ্যই মাছ লাগবে। আমরা 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। এর সাথে সব থেকে ইম্পর্টেন্ট লেবুর রস নিয়ে নিয়েছি আমরা 2 চামচের মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা আর সাথে ফিশ সস এবং মিক্সড করেছি একটু ভিনেগারটা আসলে মাছটাকে সফট করে। আর আলাদাভাবে আমরা কেচাপ নিয়েছি, এখানে সয়া সস, আদা বাটা, রসুন বাটা, এখানে আছে চিলি ফ্লেক্স, একটু লবণ, চিনি এবং হোয়াইট পেপার আছে। তো এই সবগুলোই হচ্ছে আমরা ইনগ্রিডিয়েন্টস, এখানে সব কিছু দেওয়া আছে। চিনিটা এবং লবণটা আপনাদের টেস্ট মতো দিবেন এবং অবশ্যই ঝালটাও আপনাদের টেস্ট মতো। আমরা একটু ঝাল বেশি খাই, এর জন্য একটু বেশি রেখেছি। তো আমরা এখন রেসিপিতে যাই। আমাদের কড়াইয়ে একটু তেল দিয়ে নিচ্ছি, আমরা অল্প একটু পরিমাণ অলিভ অয়েল দিচ্ছি, যেহেতু আমরা খুব হেলদি একটা ডিশ বানাবো, এই জন্য অয়েলটা আমাদের খুবই অল্প লাগবে। হিট করে নিচ্ছি। এরপর সরাসরি আমরা এর ভিতরে পানিটা ইউজ করব স্টিমের জন্য। 2 কাপের মতো এখানে পানি আছে, হিটটা বাড়িয়ে দিচ্ছি। এরপর আমরা অ্যাড করব আদা এবং রসুন, 2 চামচ করে আছে, পানিটার ভিতরে দিয়ে দিলাম। সুন্দর আদা আর রসুনের একটা ফ্লেভার আসে মাছটা থেকে, এই জন্য এটা অ্যাড করা। অনেকে দেখা যায় যে আদা রসুনের ফ্লেভারটা ছাড়া আরেক টাইপেরও স্টিম ফিশ করে, ওটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। এটা একটু মানে স্পাইসি হবে, প্লাস একটু ফ্লেভার থাকবে, এর জন্য আমরা আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে ইউজ করেছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আসলে ফিশ বা আপনার চিকেন যেটাই করেন না কেন, স্টিম করে খাওয়াটা অনেক যেমন হেলদি, সেরকম খেতেও খুব মজা আর খুবই ইজি প্রসেস, যে কোনো সময়ে করা যায়। এবং অনেকে দেখা যায় এই টাইপের খাবার অনেক পছন্দ করে, যেমন আমি নিজেই খুব পছন্দ করি স্টিম খাবারগুলো। তো আগে দেখা যেত যখন রেস্টুরেন্টে খেতে যেতাম, তখন খুব মনে হতো এটা মনে হয় অনেক কঠিন, বানাতে পারবো না। তো 2-1 ট্রাই করার পর দেখলাম যে না, বাসাতেও খুব ইজিভাবে বানানো যায়। তো আমরা এখন এটা একটু স্টিম করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। মাছটা খুব সফট হবে, কারণ ভিনেগার যেহেতু আমরা ইউজ করেছি, তো মাছটা সফট করার জন্য। এরপর আমরা এখন সয়া সসটা দিয়ে দিব। 2 কাপের মতো সয়া সস ছিল এখানে। এবার কেচাপটা দিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, লেবুর রস। এটা যখন আপনারা আরেকটা রেসিপিতে, আমি তো আগে বলেছি যে আমি অন্যভাবেও আপনাদেরকে আরেকটা রেসিপি শেয়ার করবো পরবর্তীতে, সেখানে আমরা লেবুর রস দিয়ে মেরিনেট করে এরপর স্টিমটা করবো। আর এটা হচ্ছে আমরা কড়াইতে দিয়েই রান্নাটা করে ফেলছি। এবার আমরা লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। তখন আমরা লেবুর রস দিয়ে মেরিনেট করবো, আর এখানে লেবুর রসটা দিয়ে সয়া সস দিয়ে প্রসেসটা হবে। পুরোপুরি একটা ফ্লেভার আসবে এবং আস্তে আস্তে ভিতরে মশলাগুলো অ্যাড করবে। একে একে
সব দিয়ে দিচ্ছি আমরা। এখানে ভিনেগার, ফিশ সস আর হচ্ছে একটু ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাটা ফ্লেভারের জন্য। এই জিনিসগুলো সব অ্যাড করে দিচ্ছি, চিনি, লবণ, হোয়াইট পেপার আর চিলি ফ্লেক্স। আপনারা সরাসরি যে শুকনা মরিচ যেটাকে বলে, শুকনা মরিচ কেটে ওটাও অ্যাড করতে পারেন, ওটা দেখতেও সুন্দর লাগে। বাট আমি এখানে ওই শুকনা মরিচটা অ্যাড করছি না, কারণ এখানে আমরা চিলি ফ্লেক্সটা দিয়েই করব। এখন আরেকটু স্টিম হওয়ার জন্য টাইম লাগবে, তো আমরা এখন একটু ঢাকনা দিয়ে দিই। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন স্টিম হয়ে গিয়েছে মাছটা পুরা। ফ্লেভারটা দারুণ, একদম সফট। আসলে যতক্ষণ আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন না, ততক্ষণ এটার ফ্লেভারটা, টেস্টটা বুঝতেও পারবেন না। জানি না দেখে কেমন লাগছে আপনাদের, আমি এর আগেও এই রেসিপিটা অনেকবার করেছি। এটা আবার পুরোপুরি আমার নিজস্ব রেসিপি এবং আমার খুব ভালো লেগেছে, এবং যারাই খেয়েছে আমার এই ডিশটা সবাই বলেছে যে খুবই ভালো। তো আপনারা ট্রাই করবেন, অবশ্যই আমাদেরকে জানাবেন জোয়ানা জুসির ব্লগে, কমেন্ট বক্সে। আর একটু আমরা ঠিক করব, তো আর একটু ঠিক করে নিচ্ছে, জালটা আর একটু বাড়িয়ে দেওয়া যায়। দেখুন থিকনেসটা, গ্রেভিটা খুব সুন্দর, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করব আমাদের স্পাইসি স্টিম ফিশ। শেষ আমাদের রান্না, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছটা, এবং খেতেও খুবই মজাদার। যতক্ষণ না আপনারা বাসায় ট্রাই করবেন বুঝতেও পারবেন না। ফ্লেভারটা খুব সুন্দর, একটা আপনার লেমন একটা ফ্লেভার আছে, চিলি ফ্লেক্সের একটা ফ্লেভার আছে, এবং মাছের সাথে মানে মিক্সড করে যে এত সুন্দর একটা ফ্লেভার হয়। তো ডিশটা আমাদের রেডি। আমাদের পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি খুব ভালো লাগবে সবার। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এটা। এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে, অবশ্যই আমাদেরকে জানাবেন। জোয়ানা জুসি ব্লগ থেকে শেষ করছি আজকের ভিডিও।